কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের মধ্যে সময়ের কথা মনে হলে আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখি, এতে কি নামাজ ভেঙে যাবে? বাম হাতে তাসবিহ গণনা করা যাবে কিনা? অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে কালো করা যাবে কিনা? আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে কালো করা যাবে কিনা? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা চুল কালো করতে, খিজাব ব্যবহার করতে, কালো খিজাব ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। এতে এক ধরনের প্রতারণা থাকে, বয়স লুকাবার একটা প্রচেষ্টা থাকে। এটি কোনো সততার বা সৎ মানুষের পরিচায়ক নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তবে সাদা চুল থাকলে সেটাকে মেহেদি কালারে পরিবর্তন করতে বলেছেন, কালার দিতে বলেছেন, মেহেদি বা অন্য কালার করতে বলেছেন এবং কালো কালারটাকে তিনি পরিহার করতে বলেছেন। কারণ কালো কালার দিয়ে মূলত বয়স লুকাবার চেষ্টা করা হয়, সেটা যেন না হয়। এখন কোনো ইয়াং মানুষ বা বয়স অনেক কম, তার এই বয়সে চুল পাকার কথা নয়, অথচ তার চুল পেকে গেল। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের ত্রুটি তার শরীরে। এটা ত্রুটির কারণেই হয়েছে। তো ত্রুটির কারণে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে কালো করার চেষ্টা করাটারও রীতিমতো তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হবে। ফলশ্রুতিতে এটি তার জন্য জায়েজ হবে। আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? আ দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হানাফি ফকিহগণের মতে নামাজি ব্যক্তি, সালাতরত ব্যক্তি তার বাইরের কারোর কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তেলাওয়াত করা বা বাইরের কারোরটা শুনে শুনে তেলাওয়াত করা, এটা নিষিদ্ধ। এটা সালাতের জন্য অনুপযোগী, সালাতের সঙ্গে এটা যায় না। ফলে এরকম যদি আপনি করেন তাহলে আহনাফি ফকিহদের মতো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, মেয়েদের জন্য নামাজের মধ্যে তার মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা, এগুলো ছাড়া বাকি পুরো শরীর তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। এই পুরো শরীর ঢাকার মধ্যে মাথার চুলও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব মাথার চুলও কিন্তু ঢেকেই নারীদেরকে সালাত আদায় করতে হবে। এখন যদি এত পাতলা ওড়না পরে কোনো নারী সালাত আদায় করেন যে তার ওড়না থেকে পরিষ্কারভাবে চুল দেখা যায় বা একইভাবে শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ওড়না পরে সালাত আদায় করলে সালাত হবে না। কারণ সে ওড়না পরা আর না পরা সমান। অঙ্গ আবৃত রাখার যে নির্দেশনা এই ওড়না দ্বারা সেটি পালিত হচ্ছে না। ফলে সতর ঢাকার ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ হবে না, বরং সে নামাজ তাকে পুনরায় পড়তে হবে যদি তিনি এরকম ওড়নায় কোনো সালাত আদায় করে থাকেন। বাম হাতে তাসবিহ গণনা করা যাবে কিনা? বাম হাতে তাসবিহ গণনা করলে গুনাহ হবে না, তাসবিহর সওয়াব পাওয়া যাবে। তবে ডান হাতে গণনা করলে সেটা উত্তম। কারণ সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তাআজ্জুলিহি ওয়া তুহুরিহি ফি শানিহি কুল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ জুতা পরিধান করা, তারপরে চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা, সব ক্ষেত্রে তিনি ডানকে পছন্দ করতেন। এজন্য তাসবিহটা ডান হাতে ব্যবহার করতে পারলে ভালো। যদিও বাম হাতে করলেও কোনো অসুবিধা নেই এবং তাসবিহর সওয়াব তিনি ঠিকই পেয়ে যাবেন। নামাজে দাঁড়ানোর পর অনেক সময় আমার সময় জ্ঞান থাকে না। নামাজের পর আবার জরুরি কাজও থাকে। তাই নামাজের মধ্যে সময়ের কথা মনে হলে আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখি, এতে কি নামাজ ভেঙে যাবে? নামাজ ভাঙবে না, কিন্তু এমনটি করা অনুচিত। কারণ সালাতের মধ্যে আপনি যখন ঘড়ির দিকে তাকাবেন তো অন্যমনস্ক হলেন। সালাতের যে খুশু এবং খুজু, যেটা মেনটেন করা সালাতের মাকবুল এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য অপরিহার্য, সেটার বরখেলাফ হবে। সেজন্য যথাসম্ভব ঘড়ির দিকে না তাকিয়ে আপনি আন্দাজ করে সালাত আদায় করবেন। একটু এদিক সেদিক হলে যদি তাতে সামান্য ক্ষতি হয়, সেটা আপনি সহ্য করবেন এবং সেটা মেনে নেবেন। এর মধ্যেই কল্যাণ থাকবে। আর যদি আপনি ঘড়ির দিকে দেখে শুধু সময় কত হলো সেটা জেনে নিলেন, মুখে কিছু উচ্চারণ করলেন না, তাহলে আপনার নামাজ ভাঙবে না, বাট কোয়ালিটি একটু নষ্ট হলো বা একটু কমে গেল। এরপরে প্রশ্ন হলো, আজানের সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বলার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কি? আমাদের মুয়াজ্জিন সাহেব প্রায় সময় ডানে বামে মুখ ফেরান না, এতে কোনো সমস্যা হবে কিনা? আজানের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় ডানে আর হাইয়া আল ফালাহ বলার সময় বামে মুখ ফেরানো মুস্তাহাব। এবং যদি কোনো কারণে
এটা না করেন কেউ, তাহলে সেটা মুস্তাহাবের খেলাফ হলো। অর্থাৎ এর কারণে আজান হবে না, এরকম কোনো বিষয় নয়। বিধায় আপনার মুয়াজ্জিন যদি মাঝে মধ্যে এরকম না করেন তাহলে কোনো অসুবিধা নাই, এবং প্রায় সময় যদি না করেন তাতেও অসুবিধা নাই। তাতে আজান ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে, সালাতও ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে।